বন্ধুরা, আমরা সকলেই জানি কিছুদিন আগে আমাদের সামনে একটি উৎসব গেছে অন্য ধর্মের, তার নাম ঈদ। তার উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে 32 লাখ লোকের বা 32 লাখ পরিবারের জন্য একটি প্রকল্প চালু করে, যার নাম দেয় সওগাতে মোদি। সেটা কিন্তু নির্দিষ্ট একটি কমিউনিটির জন্য ছিল, কারণ মোদিজির উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। সে তাকে তার ভোট দেখতে না দেখ, তার সেটা ম্যাটার করে না। তার উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ, মানে দেশের বিকাশের জন্য। এবং সেখানে নির্দিষ্ট কিছু তারাই গেছেন, কারণ যেহেতু তাদের উৎসবের জন্য। কিন্তু এরকম প্রকল্প আজ পর্যন্ত যাদের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছে তাদের জন্য করেছে কিনা নির্দিষ্ট জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে বলবেন। তো ভালো কথা। তো সেখানে হিন্দুরা কিছু বলেও নি, প্রধানমন্ত্রী প্রকল্প সবার জন্য। ও আরেকটা কথা বলে দিই, রিসেন্ট সৌদি আরব কী করেছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ 14টা দেশের ভিসা ব্যান করে দিয়েছিল। এতে ভারতবর্ষ থেকে যারা হজে যাবেন তাদের সমস্যা হতে পারে। তার জন্য মোদিজি রাজনৈতিক মহলে বা কূটনৈতিক মহলে তাদের সাথে কথা বলে যাতে সেই যাত্রাতে কোনো সমস্যা না হয় সেটার ব্যবস্থা করে দিয়েছেন তাদের জন্য। আর এর জন্য মোদিজি কী গিফট পেয়েছে জানেন? ভিডিওগুলো দেখেন, আপনারা জানতে পারবেন। পাশে তো ভিডিওটা চলতেই থাকবে। এটা হলো তার উপহার। যাই হোক, গণতান্ত্রিক দেশ, সবারই নিজস্ব অধিকার আছে। কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে, আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে। তারপরে প্রধানমন্ত্রী হয় পণ্ডিত জওহরলাল নেহরু। আমরা মনে করি আমাদের দেশের যত সমস্যা আছে তার 95% তার জন্যই, একদম সোজা কথা। কিন্তু কোনো হিন্দু আজ পর্যন্ত পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্দেশ্যে এই ধরনের বাণী দিয়েছে, জানে মেরে দেবো, কাটে কেটে দেবো? আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ বা কোনো হিন্দু সংগঠনের কোনো ছেলে বা আরএসএসই বলি না কেন, কেউ বলেছে কিনা। এরা মোদিজির দেওয়া সব কিছু নেবে, তখন সেটা দেশের, সেটা মোদির না। কিন্তু যখন এমন কোনো জিনিস আসবে দেশে যেটা তাদের যে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছিল পণ্ডিত জওহরলাল নেহরুর জন্য, সেটা থেকে যখন সবাইকে ইকুয়াল করা হবে তখন তাদের সমস্যা। ঠিক আছে মোদিজি, হিন্দুরা তো আছেই আপনাকে ভোট দেওয়ার জন্য, আপনি করতে থাকুন, হিন্দুরা সহ্য করতে থাকুক, তাই না? আমাদের 5 নম্বর ইকোনমি, ডেলি এক একটা করে মিসাইল ডেভেলপ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, পাকিস্তান, আর বর্তমানে তো বাংলাদেশও আছে। রিসেন্ট শুনলাম একটা কোনো লেজার ড্রোন হয়েছে, রাফেলের জন্য ডিল করা হয়েছে, রাফেল মেরিনের জন্য। হিন্দুরা 30% 40% করে ট্যাক্স দেবে, আপনাকে ভোট দেবে। হিন্দুদের মন্দির থেকে আপনি সরকারের জন্য ট্যাক্স নেবেন, তারপর সেটাকে আবার ওয়াকফ ডেভেলপমেন্টের জন্য, মসজিদ ডেভেলপমেন্টের জন্য, চার্চের জন্য ডোনেট করবেন। কিন্তু হিন্দু মন্দিরদের থেকে আপনাকে টাকা নিতে হবে, ট্যাক্স নিতেই হবে, সে আপনি মসজিদ থেকে নাই নেন বা গুরুদ্বারা থেকে না নেন। আর যারা এই কথাগুলো বলবে তারা তো সাম্প্রদায়িক হয়ে যাবে, যেমন আমরা এই জিনিসগুলো তুলে ধরি, আমরা সাম্প্রদায়িক। ঠিক আছে, এভাবেই চলতে থাকুক দেশের মধ্যে। ধন্যবাদ।